গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে মঙ্গলবার, তবে আজকে সকালটা শুরু হয়েছে। ছেলে সকালবেলা গেছে হচ্ছে মাঠে, প্র্যাকটিসে গেছে। তো ও আসবে, আসার পর একটু খাওয়া দাওয়া করবে, তারপর আমরা একটু সবাই মিলে বেরোবো। কোথায় যাব, কি করব, সবটাই আপনাদের দেখাবো। তবে আজকে বেরোনোটা খুব দরকার ছিল, তাই বেরোচ্ছি। সকালে টুকিটাকি কাজ সম্পূর্ণ করে নিয়েছি। মর্নিং, হাজবেন্ড বসে পড়েছে। মর্নিং। এই যে চা নিয়ে চলে এসেছি, যেটা না হলে সকালটা, আর এটা দিয়েই সকালের আমাদের এমনিতে খুব একটা চা হয় না, দিনে দুবারই হয়, সকালে একবার রাতে একবার। অনেক সকাল সকাল। হ্যাঁ, সকাল উঠে অনেক সকাল উঠেছি, সে মাঠে চলে গেছে। টুকিটাকি কাজ সারাও হয়ে গেছে। হ্যাঁ, তারপর চাটা নিয়ে বসলে কি অন্তত একটুখানি গল্প করা হয়, 15 মিনিট চাটা নিয়ে বসা হয়। তো চলুন, এটা দিয়ে আজকে ব্লগটাকে শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। আজ সকালে ছেলের মুসলি রেডি করে ফেলেছি, এইমাত্র খেলে এলো। তো ওর জন্যে দিয়ে দেবো ওর টিফিনটা। তো চলুন, ওকে টিফিনটা দিয়ে দিই, তারপরে কথা হবে। আমরা কিন্তু এখান প্রথমে যাচ্ছি, আমি, ছেলে আর ওর বাবা গড়িয়াহাটে যাচ্ছি। প্রথমে আমরা বাসে উঠেছি, দেখতেই পাচ্ছেন এসি বাসে করে আমরা প্রথমে যাচ্ছি। আমরা দুজন একটা সিটে বসেছি আর আমার ছেলে পেছন সিটে বসেছি। যাওয়ার আগে দেখাতে লাগলাম, এই প্রথম দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজের ছবিটা দেখতেই পাচ্ছেন। ছাড়ার আগে বাস যখন ছাড়ছে, একটু করে এগোচ্ছে, তখন কিন্তু আমি জানলা দিয়ে, যেহেতু এসি বাসে বসে আছি বলে জানলা দিয়ে দেখাতে পাচ্ছি, এমনি বাস হলে এতটা সাহস নিতে পারতাম না। দেখতেই পাচ্ছেন হাওড়া ব্রিজ। এবার একটু একটু করে বাস এগোচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি। আমরাও হাওড়া ব্রিজ। এই হলো হাওড়া ব্রিজ, দেখতেই পাচ্ছেন হাওড়া ব্রিজ মাথাটা। এবার পাশ দিয়ে চলে যাচ্ছি, উঠে গেলাম হাওড়া ব্রিজের ওপরে, উঠে গেছি। এই হাওড়া ব্রিজে এখন পরে মানে হাওড়া ব্রিজে ঢুকে গেছি হাওড়া ব্রিজের ওপরে। আর দেখতেই পাচ্ছেন পাশে হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছি, পাশ দিয়ে বাস যাচ্ছে। আমি কিন্তু পুরোটাই ভিডিওটা জানলা দিয়ে করার চেষ্টা করেছি, পাশ দিয়ে যা যা দেখতে পাচ্ছি তখন আপনাদের দেখানোর চেষ্টা করলাম। একটু একটু করে বাস এগোচ্ছে। প্রচুর জ্যাম ছিল আজকে কলকাতায়, যেহেতু পুজোর সামনে এসে গেছে, মার্কেটিংয়ের ভিড়। এই দেখতে পাচ্ছেন আমি ব্রিজের ওপর দিয়ে উঠে গেছি, আর গঙ্গাকে দেখতে পাচ্ছি অপর দিকে। হাওড়া ব্রিজে আস্তে আস্তে আমরা ডালাউসি যাচ্ছি, বাসে করছি ডালাউসি। যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করছি, বাসের ভেতর থেকে কিন্তু আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি, হাওড়া ব্রিজটাকে দেখানোর চেষ্টা করছি বেশি আগে। এইটা হচ্ছে আমাদের টাইম স্ট্রিট। এখানে সমস্ত রকমের হোলসেল মার্কেট পাওয়া যায়, মানে কসমেটিক্সের। এটা আমার ওয়াইফ থেকে বসে সমস্তটাই আমি কিন্তু জানলা থেকে তুলেছি। বড়বাজারে দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের সমাগম, সবাই হোলসেলের মার্কেটে এখানে এসছে নানা রকম জিনিস কেনার জন্য। আমি জানলা দিয়ে দেখছি, সবই কসমেটিক জিনিস কিনছে লোক এখানে। আর এখানে হয়তো একটু দামটা সস্তা বলে মনে হয়। দেখছেন হোলসেলের মার্কেটে চারিদিকে ভিড়ে ভিড়, প্রচুর লোকের সমাগম। এখান থেকে লোকে হোলসেলের মার্কেটে নিয়ে যায় নিজেদের জন্য, যারা যারা কেনে। তো দেখছেন গাড়ির মাথার ওপরে যেখানে পেরেছে বিক্রি হচ্ছে। কিন্তু এই হলো আপনার এটা হচ্ছে ইউনাইটেড ভবন। এটা আসতে পাশ দিয়ে আমরা যাচ্ছি, ডালাউসি ইউনাইটেড ভবন, তার পাশেই হচ্ছে এইচএসবিসি ব্যাংক। আমরা আস্তে আস্তে করছি। তখন বাসটা এখানে দাঁড়িয়ে গেছিলো বলে আমি দেখানোর চেষ্টা করছি। ইউনাইটেড ভবন, এখন পিএনবি ভবন, এখন পিএনবি ভবন। এই দিকে যেদিকে গাড়িগুলো যেদিকে যাচ্ছে সেদিকে গেলে আপনি বিএসএনএল অফিসটা পাবেন। আর সোজা গেলে আমরা ধর্মতলার দিকে যাচ্ছি। এখানটা ওই কাজটা তুলেছে, ধর্মতলার মাঠটা সেখানটা কাজটা তোলা হয়েছে। তো নিউ রোডের কাছে, নিউ রোডকে ক্রস করছি আমরা। এরপর আমরা পাশে
দিকে আস্তে আস্তে এগোচ্ছি। জানলা দিয়ে আমি যেটুকুনি দেখতে পেরেছি আপনার দেখানোর চেষ্টা করছি। আকাশ পরিষ্কার, দারুণ সুন্দর আকাশ, আজকে কোনো মেঘের চিহ্ন মাত্র নেই। প্রচণ্ড গরম আজকে কলকাতার মধ্যে পেয়েছি। দেখছেন পাশ দিয়ে প্রচুর গাড়ি পার্ক যাচ্ছে। স্ট্রিট গেছি আমরা, পার্ক স্ট্রিটে আস্তে আস্তে ইডেন গার্ডেন্সের সামনেটা এটা দেখানো হচ্ছে। ইডেন গার্ডেন্সের সামনে দেখানোর পর আমরা আবার চলে যাচ্ছি আস্তে আস্তে ধর্মতলা মেন রোড ক্রস করবো। এবার মেন রোড ক্রস করে আপনার ইডেন গার্ডেনে বড় বড় লাইটগুলোকে দেখেছেন, দেখতে পাওয়া গেছে। আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ইডেন গার্ডেন পার্ক দিয়ে চলে গেলাম। এখানে এটা হচ্ছে মহামেডান মাঠ। মহামেডান মাঠটা দেখতে পাচ্ছেন, মহামেডানের মাঠ। মহামেডান মাঠ দেখার পর এটা হচ্ছে আপনার যে রোডটা আমরা পার্ক স্ট্রিট থেকে যাচ্ছি, আর ওটা হচ্ছে যে রোড পার্ক স্ট্রিট থেকে আস্তে আস্তে এগোচ্ছি আমরা। এবার দিয়ে একটা পা দিকে রেখে যাবো, গেলেই পার্ক স্ট্রিটটা পড়বে। এই পার্ক স্ট্রিট এসে গেল। পার্ক স্ট্রিটের যেটা ব্যানারটা পুরোটাই কিন্তু এখানে গাড়িটা দাঁড়িয়েছে বলে আমি দেখাতে পেরেছি। পার্ক স্ট্রিটটা এখান থেকে শুরু হচ্ছে। 31 বা অনুষ্ঠান যখন হয় এখানে প্রচুর সমাগম হয় লোকের। 25 তারিখ থেকে 31 তারিখ অবধি প্রচুর সমাগম হয়। হ্যাঁ, পার্ক স্ট্রিটে অন্য সময় না দারুণ হলেও সুন্দর সাজায় পার্ক স্ট্রিটটা। পার্ক স্ট্রিট রমরমে সেজে ওঠে। শুধু 31 থেকে 5 ডিসেম্বর থেকে আপ টু 31 ডিসেম্বর অবধি দেখার মতন থাকে এই জায়গাটা। কিন্তু আজকে সেরকম কিছু নেই, কিন্তু তাহলে পার্ক স্ট্রিট এমন একটা জায়গায় সবসময় জমজম থাকে বলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ক্রমশ এগিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। ইলিয়াট ভবনের দিকে, ইলিয়াট পার্কের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। দেখতে পাবেন আপনাদের ইলিয়াট পার্কটা আমি দেখাচ্ছি। আস্তে আস্তে এগোচ্ছি। আস্তে আস্তে বাসও এগোচ্ছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কী সুন্দর পার্ক স্ট্রিটের কাছে। এবার চলে গেলাম আস্তে আস্তে উপর দিয়ে ফ্লাইওভারটা করে আছে, তাই তো? ওখানে ফ্লাইওভারটা আছে, ওটা ধর্মতলা থেকে স্ট্রেট চলে আসছে একদম ইয়েতে, মানে ব্যাংকের সামনে থেকে স্ট্রেট চলে আসছে ধর্মতলা। এবার ফ্লাইওভারটা পুরো শেষ হয়ে গেল, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার ইলিয়াট পার্কটা আসছে। ইলিয়াট পার্কের ছবিটা দেখতে পেলেন। এই যে তার বাগানগুলো, পার্কের সব চারধারে যে বাগান দিয়ে সেগুলো দেখানো হলো। আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যেখান দিয়ে আমি গেছি আজ কলকাতায় পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এটা হচ্ছে মোড়কুঞ্জ। মোড়কুঞ্জ 1 আর মোড়কুঞ্জ 2। পরপর দুটো আছে, মোহরকুঞ্জ 1 এবং মোহরকুঞ্জ 2। এটা মোড়কুঞ্জ 1 আমরা যাচ্ছি, ক্রস করলাম মোড়কুঞ্জ 1। যাই না, এর ভেতরে কোনোদিন যাইনি। আমার দেখে যা মনে হলো দারুণ সুন্দর জায়গা, মানে প্রাকৃতিক মনোরম এটা দেখার। 25 আপনার 25 বইটা ইয়েতে অনুষ্ঠান হয় এখানে সব রবীন্দ্র সদন। এটা আমরা যাচ্ছি ক্যালকাটা ক্লাব, যেটা এক্সাইটেড আছে ক্যালকাটা ক্লাব, সেটা আপনাদের দেখাবো আস্তে আস্তে এগোচ্ছি। এই যে ক্যালকাটা ক্লাব, সাদা রঙের যে বিল্ডিংটা দেখছে, আসলে এত গাড়ি এসে যাচ্ছে না যে একটু ভালো করে দেখা এটা যায়। হচ্ছে ক্যালকাটা ক্লাব। এইটাই হচ্ছে ক্যালকাটা ক্লাব, আমি এখান দেখানোর দিয়ে চেষ্টা বেরোয় করেছি। আর ওই পাশটা দিয়ে ঢোকার জায়গা, এটা এটা ক্যালকাটা দিয়ে ক্লাব। বেরোবার রাস্তা, আর সামনে একটু এই গাড়িগুলো আমার ঢোকে দিকে এই এটা দিয়ে বেরিয়ে আসে এই রাস্তাটা। বাগানটা দেখানো হবে, এই ক্যালকাটা ক্লাবের যে ইয়েটা দেখানো হচ্ছে ভালো করে। আউট হয়ে যে লেখা রয়েছে দেখলেন। আমি জুম করেও দেখানোর চেষ্টা করেছি আপনাদের যতটা পেরেছি। হয়ে গেল। এবার আমরা এগোচ্ছি। এটা হচ্ছে কালীঘাট। কালীঘাটের ইয়ে স্কাই পার্ক যেটা হয়েছে, স্কাই ওয়াক যেটা, সেটা দেখানো হচ্ছে। কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, ওটা আমরা দেখালাম। এইবার একটা মজার কথা, গাড়ির টায়ার সিল করে দিয়েছে নো পার্কিংয়ে লাগার জন্য, মানে টো করেছে এক টাইপের টো। এইবার আমরা চলে এসেছি গড়িয়াহাটে। আমার ছেলের খিদে পেয়ে গেছে, বসে পড়েছে খেতে। এখানে নিয়েছে কম্বো প্যাক, মিক্স চাউমিন আর চিলি চিকেন, আর তার সঙ্গে সস। আর আমি নিয়েছিলাম একটা স্প্রাইট, যেটা আমার তখন ভীষণ, অন্য কিছু খেতে পারছিলাম না, এটা নিয়েছি। আর নিয়েছিলাম রোল, যেটা আমার হাজব্যান্ডও একটা খাচ্ছে, আমিও একটা নিয়ে অর্ডার করেছি। তারপর নিয়ে নিয়েছি এখানে মোমো, আমার ছেলের পছন্দের। এখানে দারুণ সুন্দর স্যুপটা বানায়, আর মোমোগুলো তো একদম না খেলে বলাই যাবে না। আইসবাগের মোমো মানে গড়িয়াহাটে সকলেই জানে দারুণ খেতে, আর সবচেয়ে বড় কথা ওদের স্যুপটা। এটা হচ্ছে আমাদের ধর্মতলায় ব্র্যান্ডের সামনে চলে এসেছি। এবার আমরা ধর্মতলায় ঢোকার আগে
পাশে গ্যান্ডে ইয়ে দেখতেই পাচ্ছেন পুরো ধর্মতলায় চলে এসেছি। আর এখান থেকে যতদূর দেখতে পাচ্ছি আপনাদের চারিদিকে প্রচণ্ড ভিড় নিউ মার্কেটের মধ্যে আর লোকের সমাগম। আর যেটা আপনাদের সবার আগে দেখাচ্ছি দূর থেকে দেখুন, ওই যে স্পাইডারম্যানটা, যেটা আমরা সবাই জানি নিউ মার্কেটের মধ্যে এটা সবচেয়ে বিশেষত্ব। যতটা পেরেছি দেখিয়েছি, কিন্তু প্রচণ্ড ভিড়। মোবাইল এখানে যদি কোনো কারণে পকেট মার হয়ে যায় বা চিন্তা হয়ে যায়, তাই জন্যে কিছুই দেখাতে পারে। এটা দেখছেন, এটা হচ্ছে একটা বন্দুক, দারুণ সুন্দর একটা বন্দুক, নতুন ধরনের বন্দুক, যেটা আমি আমার ছেলে, এটা আমার ছেলে ও আমাদের ফ্ল্যাটেরই একটা ছোট্ট ওর ভাই আছে, তার জন্য ও কিনেছে। এতে ক্যাপ লাগে না, এখানে দেশটাই কাটি দিয়ে এটাকে ক্যাপের মতন ফাটে, দারুণ সুন্দর। না দেখলে এটা বিশ্বাসই করা যায় না, এত ভালো একটা বন্দুক, মানে নতুন এতে প্রজন্মের একটা বন্দুক। এখানে চলে এসেছি আমরা প্রতিদিনের মতন, মানে গতবার যাই এখানে আমরা লেবু পানি খাই, দারুণ সুন্দর, সব কিছু ফ্রেশ, যেমন লেবু ফ্রেশ একদম কাঠা সুন্দর, এমনি সব কিছু মিনারেল ওয়াটার দিয়ে। এটা হচ্ছে ধর্মতলা, হ্যাঁ গ্যান্ডের কাছাকাছি। তারপর এখানে দেখতেই পাচ্ছেন দুধারে দোকানপাট, মানে নিউ মার্কেটের সামনে, মানে হচ্ছে গ্র্যান্ডের সামনে প্রচুর দোকানপাট রয়েছে। আজকে দেখানোর চেষ্টা করছি, আজকে প্রচুর ভিড় ছিল। এই দিক দিয়ে আমরা ফিরছি কেন, আমরা মেট্রো দিয়ে ফিরবো। আর হচ্ছে যে আমার ছেলে এখানে একটা ভালো ফুচকার দোকান আছে, এখান থেকে আমরা ফুচকা খাবো। আর ওই ফুচকার জলটা হচ্ছে পুদিনা পাতা দিয়ে। এই দেখছেন দাঁড়িয়ে পড়ছি আমি, আমার ছেলে এবং হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছি। এই যে একটু পরেই এখানে আমরা ফুচকা খাবো বলে, এই যে পুরো গ্র্যান্ডের সামনে দেখতেই পাচ্ছেন, আমি গ্র্যান্ডটা দেখানোর চেষ্টা করছি দূর থেকে, যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবার একটু করে এগিয়ে যাচ্ছি, চলে এসছে, দেখতেই পাচ্ছেন সামনে একজন বিলেছে। আমার কাজ তো গেছিলাম তো একটুখানি নিউ মার্কেট আর গড়িয়াহাট দুটোতে গেছিলাম, একটু ঘুরতে গেছিলাম। মধ্যে কথা শপিং বলতে কিছু সেরকম করিনি। আমি একটা সিলেদার থেকে জুতো নিয়েছি, জুতো কাউকে দেখাতে নেই, ও অসভ্যতামির মতন আমি সামনে এবার জুতো দেখাতে পারবো না। হ্যাঁ, এটা আমাদের বাচ্চা ছেলের একটা কি সুন্দর বন্দুক নিয়েছি, আপনাদের দেখালাম যেটা, তো ওকে দিয়ে দিলাম ওর গিফটটা। আর নিজেরা একটু ঘুরেছি, খেয়েছি, বেরিয়েছি, ব্যাস এইটুকুনি। তা চলুন, চা নিয়ে চলে এসছি। তো এই যে রোজকার মতো চা, বাবু ওটো নিউ মার্কেটে ভালো ভিড় ছিল। হ্যাঁ, সব জায়গায় ভালো ভিড়, নিউ মার্কেটেও ভালো ভিড় ছিল, আর কি বলে গড়িয়াহাটেও ভালো ভিড় ছিল। ভিড়ের কোনো রকম বলো বাড়ালে আজকে আজবাগে তুলেছো খাওয়া? পেলাম ভালোই, এক্সস্টেড হয়ে গেছে পুরো। খাওয়া দাওয়া কালো ম্যাচ আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া তো সকালে প্র্যাকটিসে গেছি, অনেকটা কষ্ট করে যায়, আর অনেক খাওয়া দাওয়া তো ভালো হয়েছে, বলছি তো আচ্ছা, খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে, শুধু ফুচকাটা তোলা হয়নি, ফুচকাটা ভালো। হ্যাঁ, পুদিনা পাতা জল দিয়ে ফুচকাটা খাওয়ার জন্য নিউ মার্কেটের সামনে যাওয়া হয়েছে। খুব সুন্দর হয় ওখানে, 20 টাকার 5টা। তা চলুন চাটা খেয়ে নিই, তারপর পরে আবার কথা হচ্ছে। আজকে তো সকাল থেকে বাড়িতে ছিলাম না, ছেলে আমি ওর বাবা তিনজনে গেছিলাম একটুখানি বেড়াতে। তো সেখান থেকে ফিরে সকালে তো আজকে লাঞ্চ দেখাতে পারিনি, কারণ বাইরেই লাঞ্চ করেছি, সেটা আপনাদের অবশ্যই দেখিয়েছি। দুপুরবেলা কী কী লাঞ্চ করেছি, সবাই মিলেমিশে অনেক কিছুই খাওয়া হয়েছে, আরও অনেক কিছু খাই, সেগুলো দেখানো পারিনি। তবে আজকে রাত্রেবেলা এসে কিন্তু আর অন্যরকম, বেলা গরম গরম ভাত করলাম, ডিম সেদ্ধ করেছি, আর বেগুন ভেজেছি, আর লঙ্কা দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা তরকারি করেছি। এইটা দিয়েই আজকে রাত্রেবেলা ডিনারটা সারবো। ভাত করি বা অন্য কিছু করি, কিন্তু আজকে ডিনারে ভাত, ডিম, বেগুন ভাজা আর তরকারি, এটা দিয়ে সারবো। তো চলুন, এটা দিয়ে রাতের ডিনারটা হয়ে যাবে। ব্লগটাকে আর বাড়াতে চাইছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বলবো, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।